হ্যাঁ, এখন তাহলে দেখো আমাদের পড়া শুরু হবে এখান থেকে, আইনাল মুদাররিসু, বা এখান থেকে। আচ্ছা বলো তো, তোমরাই পড়বে, তোমরা তো যেহেতু এগুলো পড়া সব পারো, তাই না? এই মোটামুটি এই পড়াগুলো তোমাদের হয়ে গেছে। এখন বলো দেখি, আইনাল মুদাররিসু অর্থ কি হবে? শিক্ষক কোথায়? হ্যাঁ, শিক্ষক শিক্ষক কোথায়? কোথায়? আইনাল মুদাররিসু অর্থ কি হবে? শিক্ষক কোথায়? শিক্ষক কোথায়? হুয়া ফিল ফসলি, এর অর্থ কি হবে বলো দেখি? তিনি কক্ষে। কামরায়। তিনি হ্যাঁ, কামরা। কামরা না, ফসলুন অর্থ কি? শ্রেণীকক্ষ। ফসলুন অর্থ কি? শ্রেণীকক্ষ। তাহলে হুয়া তিনি কক্ষ। তিনি ফিল ফসলি শ্রেণীকক্ষে। হুয়া ফিল ফসলি তিনি শ্রেণীকক্ষে। আচ্ছা, এরপরে বলো তো, ওয়া আইনাল মুদাররিসুল জাদিদু, এর অর্থ কি হবে? নতুন এই শিক্ষক কোথায়? শিক্ষকটি কোথায়? ওই হ্যাঁ, শিক্ষক কি নতুন? না না, আইনা অর্থ কি? কোথায়। আর ওয়া অর্থ এবং, এটাও বলতে হবে সাথে, ওয়া অর্থ কি? এবং। তাহলে ওয়া আইনাল মুদাররিসুল জাদিদু, এবং নতুন শিক্ষক কোথায়, বা নতুন শিক্ষকটি কোথায়। আইনা অর্থ কি? কোথায়। তাহলে আবার বলো তোমরা, ওয়া আইনাল মুদাররিসুল জাদিদু, এর অর্থ কি হবে? নতুন শিক্ষকটি কোথায়? নতুন শিক্ষকটি কোথায়? এবং নতুন শিক্ষকটি কোথায়। ঠিক আছে, এরপরে দেখো, হুয়া ইনদাল মুদিরি, এর অর্থ কেউ বলতে পারবে? ওস্তাদ আমি তিনি বলবো। হ্যাঁ, বলো বলো। প্রিন্সিপালের তিনি তিনি প্রিন্সিপালের কাছে। হ্যাঁ, তিনি কামরায়। প্রিন্সিপালের কাছে। হুয়া অর্থ তিনি, আর ইন্দা হলো কাছে, নিকটে। আর আল মুদির অর্থ কি? প্রিন্সিপাল। তাহলে হুয়া ইনদাল মুদিরি, তিনি প্রিন্সিপালের কাছে। এরপরে দেখো, আইনা তালিবুল জাদিদু, এর অর্থ কি বলো তো? নতুন ছাত্রটি কোথায়? কোথায়? এই যারা মাইক অন নাই তারা তো শুনতেছো, তারাও কিন্তু নিজে নিজে বলো, এটা বলতে থাকো, ঠিক আছে? এগুলো কিন্তু সব পড়া আগেরই, ঠিক আছে? এই পড়াগুলো বিভিন্ন বাক্যে সাজিয়ে এখানে দেওয়া হয়েছে আবার নতুন রূপে। তাহলে আইনা তালিবুল জাদিদ, এর অর্থ কি হবে? নতুন নতুন ছাত্র ছাত্র কোথায়? কোথায়? হ্যাঁ, নতুন নতুন, ছাত্রটি কোথায়? নতুন ছাত্র কোথায়, বা নতুন ছাত্রটি কোথায়। এগুলোর কিন্তু আমি কি করব, আর বাংলা জিজ্ঞাসা করব, তোমাদের আরবি বলতে হবে। এরপরে দেখো, জাহাবা ইলাল মাকতাবাতি, এর অর্থ কি? পারবে? জাহাবা, বাবা বা ডেস্কের উপরে। না, নতুন ছাত্র ডেস্কের উপরে। জাহাবা অর্থ সে সে, সে জাহাবা অর্থ, লাইব্রেরির দিকে গিয়েছে। জাহাবা অর্থ গিয়েছে, সে সে গিয়েছে। ইলা, লাইব্রেরির দিকে গিয়েছে। ইলাল মাকতাবি, মাকতাবুন অর্থ হচ্ছে লাইব্রেরি, পাঠাগার, ঠিক আছে? তো জাহাবা ইলাল মাকতাবি, সে পাঠাগারের দিকে গিয়েছে, বা সে লাইব্রেরিতে গিয়েছে। ঠিক আছে, তাহলে এখন বলো তো, জাহাবা ইলাল মাকতাবাতি, এর অর্থ কি হবে? সে সে পাঠাগারের লাইব্রেরির দিকে দিকে গিয়েছে। গিয়েছে। হ্যাঁ, সে লাইব্রেরির দিকে গিয়েছে। এই তো মাশাল্লাহ। এরপরে দেখো, মান যালিকার রাজুলুত তাওয়ীলু, মান যালিকার রাজুলুত তাওয়ীলু, এতটুকুর অর্থ শুধু পারবে? মান অর্থ কি? আমার সাথে সাথে বলো, মান অর্থ কে? মান অর্থ কে? কে? যালিকার রজুলু, ওই লোকটি কেমন লোক? আত-তাওয়ীলু, লম্বা। ওই তাহলে, লম্বা লোকটি। মান যালিকার রজুলু তাওয়ীলু, ওই লম্বা লোকটি কে? ওই লম্বা লোকটি কে? তাহলে মান যালিকার রজুলু তাওয়ীলু, ওই লম্বা লোকটি কে? বলো আমার সাথে সাথে বলো, মান যালিকার রজুলু তাওয়ীলু, ওই লম্বা লোকটি কে? বলো। যালিকার রাজুলু, ওই লম্বা লোকটিকে। হ্যাঁ, ওই লম্বা লোকটিকে। মান যালিকার রজুলু তাওয়ীলু, ওই লম্বা লোকটি কে? মান যালিকার রাজুলু তাওয়ীলু, ওই লম্বা লোকটিকে। হ্যাঁ, এই তো। এখন এরপরে দেখো, আল্লাযী, যিনি। আল্লাযী অর্থ কি? যিনি। যিনি। খরজাল আন, খরজাল আন, আল আন অর্থ আমরা পড়েছি কি? এখন। তাহলে খরজা অর্থ পড়েছি এখন কি? খরজা অর্থ পড়েছি কি? বের হয়েছে।
তাহলে খরজাল হুম। আন, যিনি এখন বের হয়েছেন, মিনাল মাদ্রাসাতি। স্যার আমি এই দুইটার অর্থ বলবো। আচ্ছা বলো দেখি, আল্লাযী খরজাল আন মিনাল মাদ্রাসাতি এর অর্থ বলো। যিনি এখন স্কুল থেকে বের হয়েছে। হ্যাঁ, বের হয়েছেন, তাহলে হবে কি আল্লাযী, যিনি, খরজা, বের হয়েছেন, আল আন, এখন, মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় থেকে। তাহলে আল্লাযী খরাজাল আন মিনাল মাদ্রাসাতি, যিনি এখন মাদ্রাসা থেকে বের হয়েছেন। বলো আমার সাথে সাথে বলো, আল্লাযী খরাজাল আন মিনাল মাদ্রাসাতি। الذي خرج الآن من المدرسة যিনি এখন মাদ্রাসা থেকে বের হয়েছেন। যিনি এখন মাদ্রাসা থেকে বের হয়েছেন হ্যাঁ, তাহলে দেখো, মান যালিকার রাজুলু তাওয়ীলু, ওই লম্বা লোকটি কে? বলো। ওই মান যালিকা রাজুলুত তাওয়ীলু ওই লম্বা লোকটিকে আল্লাযী খরাজাল আন মিনাল মাদ্রাসাতি, যিনি এখন মাদ্রাসা থেকে বের হয়েছেন। الذي خرج الآن من المدرسة যিনি হ্যাঁ, যিনি এখন মাদ্রাসা থেকে বের হয়েছেন। হুয়াল মুদিরুল জাদিদু, তিনি নতুন প্রিন্সিপাল। প্রিন্সিপাল হ্যাঁ, হুয়াল মুদিরুল জাদিদু, এটার অর্থ সবাই পারো না? জি ওস্তাদ। হ্যাঁ, জি হুয়াল ওস্তাদ মুদিরুল জাদিদু, তিনি নতুন প্রিন্সিপাল। এরপরে দেখো, ওয়ামানিল ওয়ালাদুস সগীরু, এটার অর্থ বলো দেখি, ওয়ামানিল ওয়ালাদুস সগীরু। ওয়া অর্থ এবং, আর মান অর্থ কে, আল ওয়ালাদুস সগীরু, ছোট ছেলেটি। তাহলে ওয়ামানিল ওয়ালাদুস সগীরু, এবং ছোট ছেলেটি কে। ওয়ামানিল ওয়ালাদুস সগীরু, এবং ছোট ছেলেটি কে, বলো। ওস্তাদ আমি এই দুইটার অর্থ ওয়ামানিল বলবো। ওয়ালাদুস সগীর সগীরু। ছোট ছেলেটিকে। হ্যাঁ, আবার বলো। ওস্তাদ আমি এই দুইটার অর্থ বলবো। আচ্ছা দাঁড়াও, একটু পরে বলো, আগে সবাই এটা বলো। ওমানিল ওয়ালাদুস সগীরু, এবং ছোট লোক, ছোট ছেলেটি কে, বলো। ওয়ামানিল ওয়ালাদুস সগীর ছোট লোক, ছোট ছেলেটিকে, হ্যাঁ। হ্যাঁ, আরিবা সাহেরা বলো দেখি পুরোটা। জি ওস্তাদ। এবং ছোট লোকটিকে লোকটি যিনি না, এখন ছেলেটি, ছোট ছোট ছেলে। ছেলেটিকে যিনি এখন শ্রেণীকক্ষ থেকে বের হলো। হ্যাঁ, বের হয়েছে বা বের হলো, হ্যাঁ এটাই। তাহলে আল্লাদি অর্থ কি, যে। আল্লাদি অর্থ, আগে এখানে যেহেতু সম্মানিত লোক ছিলেন, লোক ওটা, এই কারণে সম্মানিতর ক্ষেত্রে কি বলেছি, যিনি। এখন এখানে আল্লাদি অর্থ হবে কি, যে। যেহেতু ছোট ছেলে, এই জন্য যে বললাম কি আল্লাদি, যে। খরাজ আল আন, এখন বের হয়েছে বা বের হলো, মিনাল ফসলি, শ্রেণীকক্ষ থেকে। আল ফসল অর্থ আমরা জানি শ্রেণীকক্ষ, তাহলে মিনাল ফসলি, শ্রেণীকক্ষ থেকে। তাহলে এখন পুরোটার অর্থ দেখো, ওয়ামানিল ওয়ালাদুস সাগীরু, এবং ছোট ছেলেটিকে। হ্যাঁ বলো, এতটুকু বলো। ওয়ামানিল ওয়ালাদুস সগীর এবং ছোট ছেলেটিকে আল্লাযী খরাজাল আনা মিনাল ফসলি, বলো। আল্লাযী খারাজাল আনা মিনাল ফাসলি যে এখন শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। যে এখন শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে হ্যাঁ, তাহলে ওয়ামানিল ওয়ালাদুস সাগীরু আল্লাযী খরাজাল আনা মিনাল ফসলি, বলো। ওয়ামানিল ওয়ালাদুস সগীরুল্লাযী খারাজাল আনা মিনাল ফাসলি হ্যাঁ, এবং ছোট ছেলেটিকে, যে এখন শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। এবং ছোট ছেলেটিকে যে এখন শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে হ্যাঁ দেখো, হুয়া বনুল মুদিরিল জাদিদি। ওয়াবনুল মুদির হ্যাঁ। সে প্রিন্সিপালের ছেলে হ্যাঁ, হুয়া, সে। ইবনুল অর্থ কি, ছেলে, তাহলে ইবনুল মুদিরি, প্রিন্সিপালের ছেলে। আর আল জাদিদি মানে কি, নতুন প্রিন্সিপাল। আল মুদিরিল জাদিদি, নতুন প্রিন্সিপাল, তাহলে নতুন প্রিন্সিপালের ছেলে। হুয়া, সে। ইবনুল মুদিরিল জাদিদি, নতুন প্রিন্সিপালের ছেলে। এখন বলো আমার সাথে, হুয়া বনুল মুদিরিল জাদিদি, বলো। ওয়াবনুল মুদির জাদিদি সে নতুন প্রিন্সিপালের ছেলে। সে নতুন প্রিন্সিপালের ছেলে হ্যাঁ, এই তো মাশাআল্লাহ হয়েছে। এরপরে দেখো,
লিমান তিলকা সাইয়ারাতুল জামিলাতু, এটার অর্থ বলো দেখি, পারবে? এই দেখো, সুন্দর গাড়িটি কার? এই সুন্দর না, ওই তিলকা অর্থ কি? ওই। ওই আর ওই তার, সুন্দর গাড়িটি কার? হ্যাঁ, লিমান মানে কি? কার। আমরা আগে যে পড়ে এসেছি লিমান অর্থ কি? কার। তাহলে লিমান কার? কার তিলকা সাইয়ারাতুল জামিলাতু, ওই সুন্দর গাড়িটি। তাহলে লিমান তিলকা সাইয়ারাতুল জামিলাতু, ওই সুন্দর গাড়িটি কার? ওই সুন্দর গাড়িটি কার? কার? হ্যাঁ, তাহলে উত্তর কি? হিয়ালিল মুদিরিল জাদিদ। এটি নতুন এটি প্রিন্সিপালের। নতুন প্রিন্সিপালের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে লিমান তিলকা সাইয়ারাতুল জামিলাতু, ওই সুন্দর গাড়িটি কার? কার বল এখানে, তারপরে কি আছে? হিয়ালিল মুদিরিল জাদিদি, হিয়ালিল মুদিরিল জাদিদি। জালি। হ্যাঁ, এটি তাহলে নতুন প্রিন্সিপালের। হ্যাঁ, সেটি নতুন প্রিন্সিপালের। হিয়া মানে কি? এই গাড়িটি, সেটি লিল মুদিরিল জাদিদি, নতুন প্রিন্সিপালের, নতুন প্রিন্সিপালের। এরপরে দেখো, লিমান হাযাল কিতাবুল কাবীরু, এটার অর্থ কি বলতে পারবে? এই বড় বইটি কার? হ্যাঁ, এই বড় বইটি কার। লিমান কার, আর হাযাল কিতাবুল কাবীরু, এই বড় বইটি। তাহলে লিমান হাযাল কিতাবুল কাবীরু, এই বড় বইটি কার? কার? হ্যাঁ, আহু আলিল মুদাররিসি, এর অর্থ কি বলতো? এটি কি শিক্ষকের? এটি কি শিক্ষকের? হ্যাঁ, আহু আলিল মুদাররিসি, এটি কি শিক্ষকের? তা উত্তর কি? লা হু আলিত তালিবাতি সগীরাতি, না, সেটি কার? হু আলিত তালিবাতি সগীরাতি, কার বলো? সেটি কার বলো? লিত তালিবাতি সগীরাতি অর্থ বলো। হু আলিত তালিবাতি সগীরাতি, এর অর্থ বলো দেখি। কি ব্যাপার, কেউ কথা বলে না? সবাই মিউট হয়ে গেলে কেন? না হলে তরিবাতি সগীর। না, এটি শোনা যায় না কিংবা কেন? কি হয়েছে? হঠাৎ করে কি হইলো? সবাই কিংবা মিউট হয়ে গেছো? হ্যাঁ, বলো দেখি যে হু আলিত তালিবাতি সগীরাতি, এর অর্থ বলো সবাই। আমার কথা শুনতে পাচ্ছ না? জি উস্তাদ। হু আলিত তালিবাতি সগীরাতি, বলো, এর অর্থ বলো। না, এটি না, হু আলিত তালিবাতি সগীরাতি, সেটি কি? ছোট ছাত্রের, ছোট ছাত্রের। এরপরে দেখো, ওস্তাদ এই, ছোট। ওস্তাদ ছোট ছাত্র বলতে কি বোঝাচ্ছে? মানে ওই মানে বড় ছাত্র। কিতাবটি একটা ছাত্রের আর কি, ছোট ছাত্রের, বড় ছাত্রের না, শিক্ষকেরও না, বরং ছোট একটা ছাত্রের ওটা, ঠিক আছে? লিত্তালিবাতি সগীরাতি, ছোট ছাত্রের। এরপরে দেখো, আইনাল মিল আকাতুস সগীরাতু, এর অর্থ বলতে পারবে না কেউ? দেখি কে বলতে পারে, বলো। আইনাল মিল আকাতুস সগীরাতু, বলো। আইনাল মিল আকাতুস সগীরাতু, ছোট চামচটি কোথায়? ছোট চামচটি কোথায়? কোথায়? হ্যাঁ, ছোট চামচটি কোথায়?
হিয়া ফিল কুবি, হিয়া ফিল কুবি। এখানে কিন্তু নিয়ে আসছে কি হিয়া, কারণ এখানে মিলাকত শব্দটা কি মুআন্নাস, স্ত্রীলিঙ্গ শব্দ, এই কারণে এখানে নিয়ে আসছে কি হিয়া। হিয়া ফিল কুবি, সেটি কোথায়? পাত্রের ভিতর। সেটি কোথায়? পাত্রের ভিতর। সেটি পাত্রের, পাত্রের ভিতর। সেটি পাত্রের ভিতর, এই তো। এরপরে দেখো আইনাল কুরসিয়ুল মাকসুরু, এর অর্থ কি বলতো? আইনাল কুরসিয়ুল মাকসুরু, এই কু- বলো। ওই চেয়ারটি ওই নাই তো এখানে, ওই জালিকা নাই তো, শুধু কি ভাঙ্গা চেয়ারটি কোথায়? আইনাল, হ্যাঁ, আইনাল কুরসিয়ুল মাকসুরু, ভাঙ্গা চেয়ারটি কোথায়? হুয়া হুনাকা, এর অর্থ কি? সেটি বাইরে। বাইরে না তো, হুনাকা অর্থ কি সেখানে, হুনাকা অর্থ কি সেখানে, হুয়া হুনাকা, এখানে। সেটি সেখানে, সেটি সেখানে, বা ওটি সেখানে আছে। আচ্ছা, এরপরে দেখো এই যে এই পড়াটা, তামরিন এক্সারসাইজ। আগামীকাল এই এক্সারসাইজটা তোমরা লিখে নিয়ে আসবে। এই এক্সারসাইজ ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো, রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লিখো। এটাই আগামীকাল তোমাদের লেখা। এই লেখাটা, এই আরবি লিখবে সুন্দর করে, এরপরে নিচে অর্থ লিখবে, কেমন? আমি একবার শুধু বলে দিব, বেশি বলে দিব না, দেখি তোমরা কে কেমন পারো। ঠিক আছে? পরীক্ষাতে কে কেমন পারবে, পরীক্ষা যদি নেওয়া হয়, এখানে একটু পরীক্ষা হয়ে যাবে যে কে কেমন লিখতে পারতেছো। এই জন্য শুধু একবার বলে দিব, বেশি বলবো না, কেমন? দেখো, আত-তাবিবুল জাদিদু ফিল মুস্তাশফা, নতুন ডাক্তার হাসপাতালে। অত-তাবিবুল কাদিমু ফিল মুস্তাওসফ, এবং পুরনো ডাক্তার ক্লিনিকে। এরপরে দেখো, আল কলামুল মাকসুরু আলাল মাকতাবি, ভাঙা কলম ডেস্কের উপর। উস্তাদ, উস্তাদ কালকের পড়াটা কি একটু বলবে? এখনো তো শেষ হয় নাই, শেষ হইলে উস্তাদ সবগুলো বলে কালকে দিই। আরবি বাক্যটা নাকি নিচে অর্থ লিখবো? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা যেটা বলতেছি, এক্স তামরিন, যেটা এক্সারসাইজ, এটা তোমরা আরবি লিখবে, লেখার পরে নিচে দিয়ে বাংলা লিখবে, ঠিক আছে, খাতায়। এবং এটাই হোমওয়ার্ক জমা দিবে, বেশি কিছু না। এরপরে দেখো, আর এই যে উস্তাদ উপরের মাছ উপরের যেটা পড়া হলো, এই যে বাতে যেটা পড়া হলো, 65 এবং 66 এর যেই পড়াগুলো, এটা কিন্তু আমি মুখস্থ ধরবো, বাংলা জিজ্ঞাসা করবো, আরবি তোমাদের বলতে হবে। আগে ক্লাস টাইম শেষ হোক, তারপরে কথা বলো, হ্যাঁ? পরে নিয়ে আগে দেখো, আল মিরওয়াহাতুল জাদিদাতু ফিল গুরফাতিল কাবীরাতি, নতুন পাখা বড় কামরায়। আল মিরওয়াহাতুল জাদিদাতু, নতুন পাখা, ফিল গুরফাতিল কাবীরাতি, বড় কামরায়। আল লুগাতুল আরাবিয়্যাতু সাহলাতুন, আল লুগাতুল আরাবিয়্যাতু, আরবি ভাষা সহজ। আল ওয়ালাদু তাওয়ীলু, লম্বা ছেলে। আল্লাযী খারাজা মিনাল ফাসলি আল আন, যে যে এখন শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। তালিবুন মিনাল কুয়াইতি, সে কুয়েতের ছাত্র। তালিবুম মিনাল কুয়াইতি, কুয়েতের ছাত্র। আনা ফিল মাদ্রাসাতি সানবিয়াতি, আমি দ্বিতীয় মাধ্যমিক বিদ্যালয়ে। আনা ফিল মাদ্রাসাতি সানবিয়াতি, ঠিক আছে, আমি দ্বিতীয় মাধ্যমিক মাদ্রাসায় পড়ালেখা করি, বা যেটাই করি। এরপরে দেখো, জাহাবার রজুলুল ফাকিরু ইলাল ওয়াজিরি, গরিব লোক মন্ত্রীর কাছে গিয়েছে। জালাসা তালিবুল জাদিদু খালফা হামিদিন, জালাসা তালিবুল জাদিদু খালফা হামিদিন, নতুন ছাত্র হামেদের পিছনে বসেছে। নতুন ছাত্র হামেদের পিছনে বসেছে। আসিকিনুল কাবীরু হাদ্দুন জিদ্দান, বড় ছুরি খুব ধারালো। হাদ্দুন অর্থ কি? এটা নতুন শব্দ। হাদ্দুন অর্থ কি? ধারালো। আসিকিনুল কাবীরু হাদ্দুন জিদ্দান, বড় ছুরিটি খুব ধারালো।
ধারালো। মান হাযাল ওয়ালাদুল কাসীরু, এই ছোট ছেলেটি কার? হুয়া বনুল মুদাররিসিল জাদিদি, সে নতুন শিক্ষকের ছেলে। সে কি নতুন শিক্ষকের ছেলে। আজকের পড়া তোমাদের এটাই থাকবে। এই এক্সারসাইজটা লিখবে, আরবি লিখবে, বাংলা লিখবে, তরজমা। আর এই যে বা, এই বায়ের এটা পুরোটা মুখস্থ করে আসবে। এখান থেকে বাংলা বললে আরবি বলবে, আরবি বললে বাংলা বলবে। ঠিক আছে? উস্তাদ, যে আপনাকে প্রশ্ন করছিলাম, আল মুস্তাস আল মুস্তাউসাফা, এটার হ্যাঁ, অর্থ কি? এটার অর্থ হলো ক্লিনিক। মানে পরিষ্কার করছে? না না না, একটা হচ্ছে হাসপাতাল ক্লিনিক আছে না, একটা হচ্ছে প্রাইভেট, আর একটা হচ্ছে কি সরকারি, এরকম যে বিষয়গুলো থাকে আর কি। তো মুস্তাউসাফ অর্থ হচ্ছে ক্লিনিক বলে, আর মুস্তাশফা অর্থ কি হাসপাতাল। মানে একই অর্থ আর কি, একটাকে আরেকটার জন্য বলা হয়। এই উস্তাদ, আমাদের কালকের পড়া কি এটা থাকবে? কালকের পড়া তোমাদের এই যে বার এটা পূর্ণটা মুখস্থ, বার এটা পূর্ণটা মুখস্থ, মানে 65-এর যতটুকু এবং 66-এর উপরের অংশটুকু, এটা তোমাদের মুখস্থ। এটা থেকে বাংলা বলবো, আরবি বলতে হবে, আরবি বললে বাংলা বলতে হবে। এরপরে যে এক্সারসাইজটা, এক্সারসাইজটা তোমাদের খাতায় লিখতে হবে, এটা পূর্ণটা লিখে এর তর্জমাও লিখতে হবে, লিখে গ্রুপে জমা দিয়ে দিবে আগামীকাল। মাগরিবের আগে আগেই সকলে হোমওয়ার্ক জমা দিয়ে দিবে। আগামী আগামীকাল মাগরিবের নামাজের আগে আগে সবাই কি করবে, হোমওয়ার্ক জমা দিয়ে দিবে। কেমন? আজকের পড়া এতটুকুই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সবাই লিভ নিতে পারো।